চকরিয়া কাকারা সুরাজপুর মানিকপুর ইউনিয়নের সর্বস্তরের আলেম ওলামা, মসজিদের কতিব, ইমাম ও মুয়াজ্জিনদের আয়োজনে বেগম খালেদা জিয়ার আক্তার মাগফিরাত কামনা করে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বাসভবন কাকরস্থ এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ ও নারী পুরুষ উপস্থিত ছিলেন। আমরা দেখুন এটা শুদ্ধ ভাষার কথা দিই না, এটা আইনে শুদ্ধ ভাষার কথা বলে আত্মলেখ করেছে। আসল আমাদের চাইনি, আমরা অনেকে মসজিদের দায়িত্বরত আছো, অনেকে দেখবেন যে আমি আসল মসজিদ দেখি আমরা যে বাবা মাহফুদের আসছি আর নেত্রী আমরা দেখুন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাগফিরাত কামনা করি এবং স্বাধীনতা যুদ্ধ হইতে আজ পর্যন্ত 24 ছাত্র গণঅভ্যুত্থান পর্যন্ত গণতান্ত্রিক সংগ্রাম যারা শহীদ হই তারা দেখুন মাগফিরাত কামনা করি। আমরা পরে সোরা হাতে সোরা ক্লাস করি, মাঝদি মুখতাসর কিছু কথা আলেম সমাজুল্লাহ এদেশের ইমাম খতিব মুয়াজ্জিন আর একটা পরিকল্পনা আছে জাতীয়ভাবে আমরা ঘোষণা করছি এই মাহফিলে তাই আছিলাম আর নেতা জনাব তারেক রহমান সাহেব প্রধান অতিথি হিসেবে ভিডিওর মাধ্যমে উপস্থিত আছে। এই পরিকল্পনা সংক্ষিপ্তভাবে কই, আমরা যদিও জানান আর একটা লিফলেটও দিই মসজিদ মাদ্রাসা দিওলায় আগামী শুক্রবারে বাদ জমা দিবি, যদিও কোনো জানান তারপরও কই এদেশের অবহেলিত আলেম সমাজের আজ পর্যন্ত আমরা তেমন কিছু জাতীয়ভাবে করি নেওয়া পারি ইয়ান আর ব্যর্থতা। শতকরা মুসলমান, শতকরা 92 মুসলমান দেশে আমরা করি, কিন্তু এই মুসলমানের নেতৃত্ব যারা দেয়, সমাজের যারা নেতৃত্ব দেয়, যারা শৃঙ্খলা শান্তি আইনের শাসন বজায় রাখি বললেন সব সময় বয়ান করে, এছাড়াই সবচেয়ে বেশি গরিব, আর্থিকভাবে খুবই অসচ্ছল এবং খুব দিনহীন জীবনযাপন করে। তাই তো মরিচাও পাওয়া তারা বললেন যে এইবার আল্লাহ রহমদুল্লি জাতীয়ভাবে রাষ্ট্রীয় তহবিলত্বনী তারা বার্তা প্রদান করা করি এত এইগুলো আমাদের জন্য কেত না কেত হওয়া হয় রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা করি সমাজের নেতৃত্ব তারা দেয়, কিন্তু তারা এমন দীর্ঘদিন অবস্থা যে বোঝা যায় বিয়ানা খরচ করতে হয় যারা রাখিয়ে যায় এর 2 সাবান্ধে বিয়ানা হজার দাওয়াত করে তার প্রতি আমি তো দেখি যার কারণে রাষ্ট্রীয় ভাতা প্রদান করবেন আর একটা প্রতিশ্রুতি দিই আমরা তো ইংরেজি কইয়ে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে দেশের মানুষের জন্য, দেশের জন্য। আর হইতে উই হ্যাভ এ প্ল্যান মানে আমাদের একটা পরিকল্পনা আছে, ব্যক্তিগত পরিকল্পনা আছে যে সমাজের সকল মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নতি করিবার পদ্ধতি বাইর করা হবে। এতে হরাত দিয়ে রইব না, বাধা দিয়ে রইব না, নইব। আর এমন ভাবে কৃষি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা এমন ভাবে সাজা করব যাতে নিজেরা অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করতে পারে। নিজেরা যদি তাদের উন্নত করার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সহায়তা করবে, নিজের উন্নতি নিজের করা হবে। রাষ্ট্র দায়িত্ব দেখি রাষ্ট্র অবকাঠামো সৃষ্টি করে দিব, এই ব্যবহার করিয়ে তারা জাতীয়ভাবে প্রত্যেক নাগরিক জীবন মান উন্নত করা হইল।
এই কঠিন কথার মতো লাগে, আসলে কঠিন কথা নয়। কবিতার ভাষায় আছে যে সহজ কথা যায় না বলা অতি সহজে। এই সহজ কথাগুলো আসলে সহজে বলা যায় না। সেজন্য আমাদের পরিকল্পনা আছে, নীতি আছে, কর্মসূচি আছে, সর্বোপরি আদর্শ আছে। সেই কর্মসূচি কি? আমরা মহিলাদের জন্য যারা দরিদ্র পরিবার তাদের জন্য আমরা কি কার্ড দেবো? ফ্যামিলি কার্ড। সেই কার্ড যার হাতে থাকবে সেই পরিবারের কর্ত্রী মালিক হবে, তার মর্যাদা বৃদ্ধি পাবে, সামাজিক নিরাপত্তা পাবে, পরিবারের মধ্যে তার সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে এবং তার সন্তান সন্ততিদেরকে সে শিক্ষিত করতে পারে, তাহলে সে নিজে উন্নতি করতে পারে। আমরা কৃষকদের জন্য একটা কৃষক কার্ড দেব, যে কার্ডের মধ্যে দিয়ে কৃষক সমস্ত কৃষি তথ্য পাবে, ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক এবং অন্যান্য সামগ্রী পাবে, কৃষি উপকরণ পাবে, সর্বোপরি কৃষি লোন পাবে সহজে। আমরা স্বাস্থ্য কার্ডের প্রচলন করার জন্য ঘোষণা দিয়েছি। স্বাস্থ্য কার্ড থাকলে সরকারি হাসপাতালে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সহ সকল চিকিৎসা সে পাবে। উন্নত চিকিৎসার জন্য অন্য ব্যবস্থা করা হচ্ছে, কারণ বড় বড় যে সমস্ত চিকিৎসা দরকার সেগুলো সব জায়গায় নাই, সেগুলো ঢাকা, চট্টগ্রাম সব বিভাগীয় শহরগুলোতে আছে, সেখানে ব্যবস্থা করা হবে বেসরকারি হাসপাতালের সাথে চুক্তি করে। এগুলো হচ্ছে প্ল্যান, পরিকল্পনা, কর্মসূচি, এগুলো আমাদের সামনে আছে। আমরা শুধু শুধু মানুষকে প্রতিশ্রুতি দেই না, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি পালন করে, বাস্তবায়ন করে। এটাই বিএনপির ইতিহাস। বিএনপির ইতিহাস এদেশের স্বাধীনতা রক্ষা করার ইতিহাস, গণতন্ত্র রক্ষা করার ইতিহাস, মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সংগ্রাম করার ইতিহাস, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করার ইতিহাস, ফ্যাসিবাদকে হটানোর ইতিহাস এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে, ত্যাগ করতে করতে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন দিয়ে গেছেন। তিনি আজকে আমাদের মাঝে নেই, কিন্তু বাংলাদেশের সকল মানুষের অন্তরে তিনি আছেন। সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের অনুপ্রেরণা হিসেবে তিনি চিরজাগরুক থাকবেন। সারা জীবন এই পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা করবে গণতান্ত্রিক সংগ্রামের জন্য। সেই জন্য আমরা তার রোগের মাত্রার কামনা করি। আমরা এই দেশের গণতান্ত্রিক ভিত্তি হিসাবে যাতে আমাদের আগামী প্রজন্ম এখান থেকে অনুপ্রেরণা পায়, সেজন্য তাকে আমরা সম্মান দিই। যেই জাতি ব্যক্তিত্বকে সম্মান দেয়, যারা দেশের জন্য, মানুষের জন্য অবদান রেখে গেছেন, সেই জাতি কখনো দুর্বল থাকে না। আমরা আমাদের অতীত ইতিহাসে দেখেছি বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে স্বাধীনতার জন্য লড়াই করে, যুদ্ধ করে যিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছেন, তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আবার যখন ভিনদেশি চক্রান্তে দেশের স্বাধীনতা প্রায় হুমকির মুখে, তখন তিনি এই স্বাধীনতা রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। এই দেশে একদলীয় বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছেন 1979 সালে সাংবিধানিকভাবে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি এদেশের শতকরা 92% মুসলমানের অনুভূতিকে সম্মান দিয়ে ধারণ করে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিলেন, ঠিক কিনা? রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এই বাক্যটা সংযোজন করেছিলেন সংবিধানে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর পরের ইতিহাস গণতান্ত্রিক সংগ্রাম, স্বৈরাচার সামরিক শাসন বিরোধী সংগ্রাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন। 91 সালে সংসদীয় পদ্ধতির সরকার চালু করেছেন এবং 96 সালে জনতার দাবির মুখে তিনি এদেশের জন্য নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করেছেন। এগুলো আমাদের ইতিহাস। উন্নয়ন, নারী উন্নয়ন, দেশের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা সবকিছু তিনি চালু করেছেন। আর শেখ হাসিনা ফ্যাসিস্ট, এই ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী সরকার আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করে দিয়ে নিজেরা একদলীয় শাসন ব্যবস্থা জারি করেছিলেন। ব্যক্তিতান্ত্রিক, স্বৈরতান্ত্রিকতা তারা চালু করেছিলেন। ফলাফল হচ্ছে বাংলাদেশের মানুষ
আপামর জনসাধারণ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সকলে মিলে বাংলাদেশে গণতন্ত্রের জন্য রক্তদান করেছে, হাজারে হাজারে শহীদ হয়েছে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে, ফেসিবাদের পতন হয়েছে, ফেসিস্ট শেখ হাসিনা তার আপন ঠিকানা দিল্লিতে অবস্থান নিয়েছে। তারা প্রমাণ করলো তারা এই দেশের কোন রাজনৈতিক দল ছিল না, তারা সেই দেশেরই একটি অঙ্গ, শাখা, সেই দেশেরই একটি পরগাছা হিসাবে বাংলাদেশে ছিল। সুতরাং আগামীর বাংলাদেশে যেন কোন রকমের ফেসিবাদের উৎপত্তি না হয়, উৎপাত না হয়, সেরকম বাংলাদেশ আমাদেরকে সৃজন করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিকে এমন শক্তিশালী করতে হবে এই দেশে যেন আর কেউ স্বৈরাচারে বিরক্ত না পারে। সেই জন্য আমরা সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনছি। সেই সংস্কার কমিশনে আমি দীর্ঘ 1 বছর কাজ করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখানে আমরা কোনো দলের কর্মসূচি বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন করব না। এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, ধর্মীয় অধিকার, সমস্ত মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সেরকম একটি সংবিধান আমরা রচনা করব ইনশাআল্লাহ, আপনারা যদি দোয়া করেন। বাকি উন্নয়ন, বিএনপির বিকল্প নাম হচ্ছে উন্নয়ন, গণতন্ত্রের আরেক নাম হচ্ছে বিএনপি, এদেশের মানুষ জানে। সুতরাং আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকি, এই জাতি সকলেই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, এই জাতিকে কেউ পরাস্ত করতে পারবে না। গণতান্ত্রিক ভাবে সকল মানুষ যদি গণতন্ত্রের পাহাড়দার হিসেবে আমরা কাজ করি, তাহলে এই দেশের গণতন্ত্র কোনোদিন হুমকিতে পড়বে না। কোনো বিদেশি শক্তি এদেশের উপরে কোনো গণতান্ত্রিক শক্তিকে চাপিয়ে দিতে পারবে না। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, আছি। এখানে আমি বুটপাটের কথা বলবো না, কারণ আচরণবিধি আছে। আমি আপনাদের সন্তান, আপনাদের দোয়ায়, আপনাদের মোনাজাতের কারণে, আপনারা নামাজ পড়ে রোজা রেখে আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার হায়াত দিয়েছেন, আমি বেঁচে আছি। না হলে আমি বেঁচে থাকার কথা না। আল্লাহ আমাকে এটা বর্ধিত হায়াত দান করেছেন। এই হায়াতের প্রতিটি মুহূর্ত যেন এই জাতির জন্য, মানুষের জন্য কাজে লাগাতে পারি, সেটাই হবে আমার জীবনের উদ্দেশ্য। শেষ মুহূর্ত পর্যন্ত যাতে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, কল্যাণের জন্য, ইসলামের জন্য আমাদের সকলকে, আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। খাস করে আমি দোয়া চাই আমার নেতা জনাব তারেক রহমানের জন্য। তিনি একজন সাধারণ মানুষের মতো চলাচল করেন, তার জীবন আচার খুবই সাধারণ। তিনি কোনো বড় চেয়ারে বসতে চান না। আপনারা দেখেছেন মঞ্চের মধ্যে তিনি প্লাস্টিক চেয়ার নিয়ে এসে নিজে বসছেন। তার যে গণমানুষের জন্য ভাবনা, চিন্তা, সেটা শুধু বক্তৃতা নয়, সেটা বক্তৃতাবাজির মধ্যে নাই। আমরা ইশতেহার দিলে আপনারা দেখবেন সকল কিছু আমরা গণমানুষের উন্নয়নের জন্য, এই দেশের ভবিষ্যতের জন্য, এই দেশের তরুণ প্রজন্মদের জন্য আমরা একটা উন্নত গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের চেষ্টা, তার সমস্ত পরিকল্পনা হচ্ছে সেরকম। সুতরাং এটা আমি বুঝতে পারছি। সুতরাং আমরা যাতে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তার হাতকে শক্তিশালী করি, বিএনপির হাতকে শক্তিশালী করি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই রাষ্ট্রের মালিকানা পাবো, সকল জনগণ এই রাষ্ট্রের মালিকানা পাবে, সেরকম বাংলাদেশ চাই। এটাই ছিল আমাদের শহীদের স্বপ্ন, এটাই ছিল ৭৭ শহীদের স্বপ্ন, এটাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্বপ্ন। আমরা সেটাকে যেন ধারণ করি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। মা-বোনদের উদ্দেশ্যে যেটা বলার, ফ্যামিলি কার্ডের কথা বলেছি, সেটা আপনাদের মর্যাদা, সেটা আপনাদের নিরাপত্তা, সেটা আপনাদের ক্ষমতা এবং সেটা আপনাদের উন্নয়ন। এটা আপনারা ঘরে ঘরে যেয়ে বলবেন। আপনাদের এই কথাগুলো মা-বোনদেরকে বোঝাতে হবে। আরেকটা দল আমি শেখায় পছন্দ করি না, কিন্তু বিশেষ করে আমাদের সরল মনা মা-বোনদেরকে খুব বেশি বিভ্রান্তি করছে। ইদানিং আমি এখানে এসে শুনলাম তারা বাংলাদেশেও তাই দেখছি। আপনারা অনেকেই এখানে বিশিষ্ট আলেম আছেন, আপনারা সব জায়গায় তকরির করেন, ওয়াজ মাহফিল করেন। আপনারা বলবেন পৃথিবীতে জীবদ্দশায় যে 10 জন সৌভাগ্যবান সাহাবা জান্নাতের সুখবর পেয়েছিলেন, তারা তাদেরকে আশরায়ে মুবাশশারা, আশরা মানে 10, এর বাইরে কেউ পান না।
এখন যদি আমরা কোথাও মার্কাতে ভোট দিলে বলে জান্নাত পাবে, এটা আমাদের ইমানের ক্ষতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা সুপারিশে কেউ কি বেহেশতে যেতে পারবে? তাহলে এরা কারা যে মার্কার মধ্যে ভোট দিলে জান্নাত পাবে বলতেছে? ধর্ম নিয়ে ব্যবসা করা ঠিক নয়। আমাদের মানুষ, সাধারণ মানুষ, ধর্মবিরু মানুষ, শুধুমাত্র দুনিয়ার জন্য দিনকে বিক্রি করে দেয়া করলো না জায়েজ, এটা আপনারা বোঝাবেন এবং বিভ্রান্ত না হওয়ার জন্য আপনাদের সেই দায়িত্ব পালন করতে হবে। সমাজের সর্বস্তরে আপনারা নেতৃত্ব দান করেন, সেই জন্য আমরা এইবার চিন্তা করে রাষ্ট্রীয় পর্যায়ে ইমাম, মুয়াজ্জিন, খতিবদের জন্য আমরা রাষ্ট্রীয় ভাতার কথা প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের কর্মসূচি দিচ্ছি। সমাজের বিভিন্ন কমিটিতে ইউনিয়ন, উপজেলা, জেলা ও রাষ্ট্রীয় পর্যায়ে আলেম সমাজের প্রতিনিধিত্ব করার কথা আমরা বলেছি। আমরা বলেছি আপনাদের জন্য একটি ট্রাস্ট আগে আছে, কিন্তু তখন একটা কার্যকর ছিল না। একটা বিশাল ট্রাস্ট করে সেখানে সরকার অনুদান দিবে, সেখান থেকে আপনারা উপকৃত হবেন এবং বিভিন্নভাবে আপনাদের ধর্মীয় শিক্ষার শিক্ষক এবং যারা কমি লাইনের মাদ্রাসা যারা সনদপ্রাপ্ত তাদেরকে সেই সমস্ত জায়গায় সরকারিভাবে, বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। কাজীগিরি থেকে শুরু করে বহু জায়গায় আছে এখানে সংস্থান করা। সেই জন্য এগুলো বাস্তবায়নের জন্য আপনাদেরকে বিএনপির এই কর্মসূচিকে বাস্তবায়নের জন্য আপনাদেরকে সমর্থন দিতে হবে, সাহায্য করতে হবে, তাহলে পরে আমরা এগুলো বাস্তবায়ন করতে পারবো অতি সহজে। এখানে সুরাজপুর মানিকপুরে রাখাইন হিন্দু সম্প্রদায় কাকারা তো আছে, তারা হয়তো মনে করছেন আমরা শুধু ইমাম মুয়াজ্জিনদেরকে দেবো, তাদের কি হবে? এটা আমাদের কর্মসূচিতে আছে, আপনারা পাবেন, লিফলেটও পাবেন, যে যেহেতু সকল ধর্ম, বর্ণ, গোষ্ঠী, ভাষা, ভাষী, সংস্কৃতি জীবী সকল মানুষকে নিয়ে বাংলাদেশে আমাদের বসবাস, এই ভূখণ্ডের মধ্যে সবাইকে আমরা সম্প্রীতির সাথে, সৌহার্দ্যের সাথে একসাথে নিয়ে বসবাস করতে হবে। অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনা হয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে যারা কাজ করেন দায়িত্বপ্রাপ্ত, তাদেরকেও একই সুবিধা দেওয়া হবে এবং আমরা যাতে এখানে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখি, সেজন্য আলেম সমাজদের ভূমিকা সবচেয়ে বেশি হবে। কারণ আমাদের একটা পার্শ্ববর্তী দেশের ওরা সবসময় আমাদেরকে বলে যে এখানে তারা সংখ্যালঘু, তাদের নিরাপত্তা নেই, অথচ দেখুন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও না। যারা এটা বলে তাদের দেশে বরং না। আমরা এমন একটা সুশৃঙ্খল, অসাম্প্রদায়িক এবং সম্প্রীতিমূলক সমাজ ব্যবস্থা গঠন করি, যাতে করে সকল ধর্মাবলম্বী সকল মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তা না করে। কারণ আমরা স্লোগান দিই যে রাষ্ট্রসভা নিরাপত্তা পাওয়ার অধিকার সবার, ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আগে কি করতো সেই স্লোগান আমি দেবো না, আগে একসময় স্লোগান দিত যে উৎসব সভা, এটা ঠিক না, যার যার ধর্মীয় উৎসব তার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আমরা সবাই এই ভূখণ্ডের মধ্যে যারা আছি তাদের সবারই পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। এই পরিচয় তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দিয়ে গেছেন। আমরা এই ভূখণ্ডের মধ্যে যারা আছি সবাই আমরা নাগরিক, এই দেশের সবাই আমরা সিটিজেন, সবার অধিকার সমান, নাগরিক অধিকার সমান, গণতান্ত্রিক অধিকার সমান, সাংবিধানিক অধিকার সমান, এটা যেন আমরা মাথার মধ্যে রাখি। আমি এই আসরের নামাজের যেহেতু দেরি হয়ে যাচ্ছে, আর কোনো বক্তব্য দেবো না, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেছেন বলে আমার এখন ঢাকায় একটু দায়িত্ব বেশি, সেজন্য আমি ভোটের সময় খুব বেশি আসা যাওয়া করতে পারবো না। যদি আপনারা আমাকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করার সুযোগ দেন, আপনাদের প্রয়োজন মনে করেন, অতীতের আমাদের উন্নয়ন ইতিহাস যদি স্মরণ রাখেন, ইনশাআল্লাহ আমি একটা আবদার করি আপনাদের কাছে যে আপনারা সবাই আমার প্রতিনিধি হিসাবে, এক একজন ধানের শীষের প্রতিনিধি হিসাবে দয়া করে প্রত্যেক ভোটারের কাছে আপনারা যাবেন, সালাম দিবেন, দোয়া চাইবেন এবং একটা সমর্থন চাইবেন। আচরণবিধির কারণে আমার বাচ্চার কথা আমি বলতে পারবো না, এখানে অসুবিধা হবে। আমার বিশ্বাস
আপনারা আমাকে ভালোবাসেন। এইভাবে মাহফিল ডেকে আমরা যদি ভোট চাই তাহলে ভোট হবে, যাদের কাছে ভোট তাদের বাড়িতে যেতে হবে। মাহফিলে কারা আসে? যারা সমর্থন করে সাধারণত তারা আসে। সুতরাং আপনারা দয়া করে নিজ নিজ পরিবার, পাড়া, আত্মীয় স্বজন সবার কাছে এই আবেদনটা রাখবেন। আশা করি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে একটা উন্নত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সুন্দর, বৈষম্যহীন এবং সুশাসনের বাংলাদেশ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ। سيدنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا، اللهم من احييته منا فاحيه على الاسلام، ومن توفيته منا فتوفه على الايمان. يا الله يا رحمن يا رحيم يا ستار يا غفار الذنوب. يا الله বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপসের নেত্রী বিএনপির চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়া বাংলাদেশ থেকে, এই পৃথিবী থেকে চিরতরে চলে গেছে। এই বেগম জিয়ার জন্য যতদিন অসুখ হয়েছিল বাংলাদেশে এমন কোন মসজিদ নাই যে মসজিদে কদম দেয় নাই। বাংলাদেশে এরকম কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসায় খতম দেয় নাই। এই ঢাকা যাত্রাবাড়ি একটা মাদ্রাসায় সুস্থের জন্য 40 খতম একদিনে দিয়েছিল। তাই বাংলাদেশের এই প্রধানমন্ত্রীর, সাবেক প্রধানমন্ত্রীর জন্য যতটুকু কদম দিয়েছে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, এগুলো কবুল করিবেন। ইয়া আল্লাহ এর উসিলায় আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ইয়া আল্লাহ জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ খালেদা জিয়ার ইয়া আল্লাহ স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইয়া আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। ইয়া আল্লাহ সারা পৃথিবী ইয়া আল্লাহ শহীদ হিসেবে নাম লেখে চলে গেছেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কাল কিয়ামতের মাঠের মধ্যে ইয়া আল্লাহ শহীদের মত রক্ত নিয়ে উঠতে পারে এরকম আপনার কাছে আমরা দোয়া করতেছি, আপনার কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শহীদ মরহুম খালেদা জিয়ার ইয়া আল্লাহ দ্বিতীয় ছেলে ইয়া আল্লাহ এই দুনিয়া থেকে চলে গেছে। ইয়া আল্লাহ যেটুকু মায়ের জন্য কদম দিয়েছে ইয়া আল্লাহ সবাই ইয়া আল্লাহ কুকুর জন্য কদম দিয়েছে, ইয়া আল্লাহ এই রসুলাই ওর কুকুর সমস্ত গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বাংলাদেশের ইয়া আল্লাহ সবাই আকাঙ্ক্ষা ছিল এই দেশের ইয়া আল্লাহ তারেক জিয়া আসবে বাংলাদেশের বীরের বেশে, ইয়া আল্লাহ বাংলাদেশের জমিনে এসে ইয়া আল্লাহ আমরা সবাই ওর ইয়া আল্লাহ সুস্থের জন্য দোয়া করতেছি। ইয়া আল্লাহ সুস্থ দান করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই দেশের যে রকম কথা বলেছে সেই রকমই আল্লাহ এই বাংলাদেশের নেতৃত্ব দিয়ে ইয়া আল্লাহ সবার জন্য বৈষম্যহীনতার পরিচয় দিয়ে ইয়া আল্লাহ এই দেশের সবাইকে সুস্থ রাখার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি। ইয়া আল্লাহ আপনার এই তারেক জিয়ার দোয়া কবুল করে নিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তারেক জিয়ার পরিবার, কুকুর পরিবার, সবার পরিবারকে ইয়া আল্লাহ আপনি সুস্থ রাখুন। ইয়া আল্লাহ গণতন্ত্রের যেরকম ইয়া আল্লাহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী যেরকম নেতৃত্ব দিয়েছেন, ইয়া আল্লাহ শহীদ মরহুম শহীদ জিয়া জরিমা জনগণের পাশে ছিলেন। ইয়া আল্লাহ তারেক জিয়ার পরিবার সবাই মানুষের হৃদয়ে ইয়া আল্লাহ মানুষের পাশে থাকার জন্য ইয়া আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি, এই দোয়া আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ এই কক্সবাজারের ইয়া আল্লাহ সিংহ পুরুষ, ইয়া আল্লাহ বেকু এবং সদরিয়ার সিংহ পুরুষ, ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া আল্লাহ আমরা এই বাংলাদেশ থেকে হারিয়ে ফেলেছিলাম এই ফ্যাসিস্ট সরকারে, ইয়া আল্লাহ
মারার ইয়া আল্লাহ মেরে ফেলার অর্ডার দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নাই বিদায় আমাদের মা বোনদের দোয়ার বিনিময়ে আমরা 9 বছর পরে আমরা ফিরে পেয়ে আমরা উৎফুল্ল হয়েছি। আল্লাহর আপনার কাছে শুকর আদায় করেছি। ইয়া আল্লাহ আমাদের সালাউদ্দিন ভাইকে ইয়া আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন। ইয়া আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে ইয়া আল্লাহ রক্ষা করুন। ইয়া আল্লাহ আমাদের পেকুয়া সকরিয়া ভোট দিতে জানে একমাত্র সালাউদ্দিন সাহেবকে। ইয়া আল্লাহ সালাউদ্দিন সাহেবের স্ত্রীকে আমরা এই ভোট দিতে জানার সারার প্রতীকে আমরা উদ্দেশ্যে পরিণত হয়েছে। ইয়া আল্লাহ 12 তারিখ ফেব্রুয়ারি 12 তারিখ আমরা সবাই ফজরের নামাজ আদায় করে ইয়া আল্লাহ এই সালাউদ্দিন ভাইয়ের প্রতীক এই দানাসরায় ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে একটা পূর্ণ মন্ত্রী হওয়ার জন্য আপনার কাছে দোয়া করতেছি। আমরা সবাই দোয়া কবুল করে নিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি ইয়া আল্লাহ আমাদের মা বাপ যারা চলে গেছে ইয়া আল্লাহ আমার মা বাপের মাগফিরাত দান করুন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। চকরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি। চকরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। চকরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকরিয়া পৌর শহরের জনতা মার্কেট, চকরিয়া কক্সবাজার। চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চকরিয়া পুরাতন বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের পাশে চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার কক্সবাজার জেলার একমাত্র আধুনিক মানের চিকিৎসা সেবা ও অপারেশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার। 24 ঘন্টা জরুরি বিভাগ, ফার্মেসি বিভাগ, সার্জারি বিভাগ, সকল প্রকার উন্নত মানের চিকিৎসা সেবা, শিশু ওয়ার্ড, পুরুষ ওয়ার্ড, নারী ওয়ার্ড, পৃথক পৃথক রোগের আলাদা করে ওয়ার্ড রয়েছে। চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা, সকল প্রকার রোগের অপারেশন করা হয় ট্রমা সেন্টারে। ঠিকানা চকরিয়া পুরাতন বাস স্টেশন মহাসড়ক সংলগ্ন চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার।